বিধায়কের পৌরোহিত্যে বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বাগবাসা বিধানসভা এলাকার ক্রেসার মালিকদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়। এই সভায় 3 দফার বিশেষ দাবিও তুলে দেওয়া হয় বিধায়কের হাতে। বিবরণে প্রকাশ, গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যে 6 ঘটিকায় বাগবাসা বিধানসভা এলাকার সমস্ত ক্রেসার মালিক ও ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় শনিছড়া স্থিত মিলন চন্দ্র দেবনাথের বাড়িতে। শ্রী দেবনাথের সভাপতিত্বে এবং বিধায়ক যাদবলাল নাথের পৌরোহিত্যে উক্ত সভায় প্রায় 50-এরও অধিক ক্রেসার মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 55 নং বাগবাসা বিধানসভা এলাকায় অবস্থিত এই ক্রেসারগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে বহুদিন ধরে। তাই উক্ত সমস্যাগুলো নিরসনের জন্যই বিধায়ককে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শুরুতেই উপস্থিত ক্রেসার মালিকদের নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি ও সম্পাদক যথারীতি মিলন চন্দ্র দেবনাথ ও সুয়াব আলীকে নির্বাচিত করা হয়। তাছাড়াও কোষাধ্যক্ষ হন ইকবাল আহমেদ। তাছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস প্রমুখেরা। এদিকে তাদের বিশেষ 3 দফা দাবি ছিল যথাক্রমে সবগুলো ক্রেসারকে এক স্থানে করে দেওয়া, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত করা, তাছাড়া ছোট বড় সব ক্রেসারগুলিকে পলিউশন সার্টিফিকেট প্রদান করা এবং বর্তমানে বহিরাজ্যের বোল্ডার রাজ্যের প্রবেশ বন্ধ থাকায় তা পুনরায় চালু করা ও প্রতিটি গাড়ির কোম্পানির বডি অনুযায়ী বোল্ডার নিয়ে চলাচলের সুবন্দোবস্ত করে দেওয়া প্রভৃতি। তবে এক্ষেত্রে এই প্রতিক্রিয়ায় বিধায়ক শ্রীনাথ জানান, তিনি ক্রেতা মালিকগণ ও রাজ্য সরকারের বৈধতার মধ্যেই সবকিছু খতিয়ে দেখবেন, অর্থাৎ কোনো প্রকারই ক্ষতি যেন না হয় এবং সর্বক্ষেত্রে যাতে সরকারি বৈধতা প্রাপ্ত হয়। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ কারণ আমি এখানে বিধায়ক হয়েছে পরে এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনিক তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি এখানে। আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চান। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করেছেন। তো এই কমিটির মাধ্যমে আগামী দিনে আমরা খতিয়ে দেখব যে সরকারের আইন কানুন এখানে ফলো আপ হচ্ছে কিনা। বোল্ডারের অ্যাসোসিয়েশনের, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যেমনি আমাকে স্বার্থ দেখতে হবে, তেমনি আমার জনগণের স্বার্থ দেখতে হবে, তেমনি আমার সরকারের স্বার্থ দেখতে হবে। সরকারের বিধিনিষেধ মেনে জনগণের সুবিধার্থে এবং বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা মেম্বাররা আছে তাদেরও যেন উপকারে আসে একটা ত্রিপাক্ষিকভাবে জনগণ, সরকার এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন বোল্ডার এই ত্রিপাক্ষিকভাবে 3 জন যেভাবে খুশি হয় এবং 3 জনের স্বার্থ, 3টা সংস্থার স্বার্থ যেভাবে রক্ষিত হয় সেভাবেই আমরা আগামী দিনে কর্মসূচি নেব, এই আশ্বাস আমি তাদেরকে দিয়েছি। মূলত এই নিয়ে ছিল আমাদের আজকের সভা।